প্রিয় শিক্ষার্থী, বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। তোমরা জানো মাধ্যমিকের অভিষেক কবিতাটা নিয়ে আমি এখানে আলোচনা করছি। প্রত্যেকটা শব্দ ধরে ধরে তোমাদেরকে ব্যাখ্যা করছি এবং অর্থগুলো বলে দিচ্ছি। প্রথম পর্বে আমি অর্ধেকটা প্রায় শেষ করেছিলাম। আজকে দ্বিতীয় পর্বটায় আমি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতাটা শেষ করব। তোমরা দেখতে থাকো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ মাধ্যমিক পরীক্ষায় বাংলা বিষয়ক যে কোনো বিষয়ে তোমাদের ভিডিও আমি নিয়ে আসি তোমাদের মাধ্যমিক পরীক্ষায়, যেটা খুবই কাজে। চলো আগের দিন একটুখানি তোমাদের সূত্রপাতটা ধরেই দিই। পরিস্থিতিটা হয়েছিল কবিতার মধ্যে, যখন তিনি শুনলেন তার ভাতৃমায়ের কাছ থেকে যে তার ভাই বীরবাহু যুদ্ধে মারা গেছেন এবং রাম তাকে মেরেছেন। তো সেই রাগে সেই রোষে ইন্দ্রজিৎ সেই বিলাসবহুল আরামপ্রিয় জীবন ছেড়ে যুদ্ধের বেশে তিনি যখন যুদ্ধের সাজে সেজে রথ নিয়ে তিনি যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে তার স্ত্রী প্রমীলা দেবী তাকে বাধা দিয়ে বলছেন যে আমাকে ছেড়ে তুমি কোথায় চলে যাচ্ছ। এখানে যে লাইনটা আছে বলছে, তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করী রে আজি। তাহলে তুমি কেন আমাকে ত্যাগ করে চলে যাচ্ছ। এর আগে একটা উপমা আছে, সেটা তোমরা পড়ে নেবে এবং আগের ভিডিওটা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তখন হাসি উত্তরিলা মেঘনাথ, মানে হেসে উত্তর দিচ্ছে মেঘনাথ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী। তুমি ইন্দ্রজিৎকে জিতে নিয়েছো সতী। বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। বলছে তুমি যে দৃঢ় বাঁধনে বেঁধেছ, তুমি যে মজবুত শক্ত বাঁধনে বেঁধেছ, কার এমন ক্ষমতা আছে সেই বাঁধন খুলতে পারে। তরায় আমি আসিব ফিরিয়া, শীঘ্রই আমি ফিরে আসব কল্যাণী। কল্যাণী অর্থাৎ তার স্ত্রীকে বোঝাচ্ছে। সমরে নাসি, যুদ্ধে নাশ করব তোমার কল্যাণের রাঘবকে তোমার কল্যাণের তোমার মঙ্গলের জন্য নাশ করে আমি তাড়াতাড়ি ফিরে আসব। বিদায় এবে দেহ, এবার তুমি আমাকে বিদায় দাও বিধুমুখী চন্দ্রমুখী। বিধুমুখী মানে হচ্ছে চন্দ্রমুখী বা চাঁদমুখী। পর্যন্ত আগের পর্বটা হয়েছিল। এবার আজকে এরপর থেকে শুরু হবে। উঠিল পবন পথে ঘোরতর রবে। পবন পথে অর্থাৎ হাওয়ার মানে ঝড়ের যে পথ, সেই পথে ভয়ঙ্করভাবে চিৎকার করে রথবর অর্থাৎ ইন্দ্রজিৎ চিৎকার করে উঠল, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। হৈম পাখা মানে হচ্ছে সোনালি পাখা, অর্থাৎ সোনার পাখা বিস্তারিয়া বিস্তার করে ছড়িয়ে, সোনার পাখা বিস্তার করে ছড়িয়ে দিয়ে যেন উড়িলা মৈনাক শৈল, মৈনাক পর্বত আগে উঠতে পারত, সেই মৈনাক পর্বত যেন তার সোনালি পাখা মিলে দিয়ে আকাশে উঠল অম্বর উজলি অর্থাৎ অম্বর উজ্জ্বল করে সোনালি পাখা মিলে দিয়ে মৈনাক পর্বত যেন উড়ে চলেছে। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। সিঞ্জিনী আকর্ষী, এখানে সিঞ্জিনী কথার অর্থ হচ্ছে, অন্য জায়গায় যদি এই অর্থটা জিজ্ঞাসা করে তাহলে এটা নূপুরের আওয়াজ, নূপুরের শব্দকে সিঞ্জিনী বলা হয়। এইখানে সিঞ্জিনী আকর্ষী কথার অর্থ হলো, এটাকে অনেকে সিঙ্গিনী বলছে, অ্যাকচুয়ালি ইয়ে বর্গীর্য আছে, সিঞ্জিনী হবে, ঠিক আছে। তো সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু, এখানে ধনুকের যে ছিলা, ধনুকের যে দড়ি, সেই দড়িটাকেই বা সেই ছিলাটাকেই বলা হচ্ছে সিঞ্জিনী আকর্ষী। রোষে অর্থাৎ রাগে টঙ্কারিলা ধনু, সে টান মারলেন ধনুকের ওই দড়িতে, টান মারলেন বীরেন্দ্র অর্থাৎ ইন্দ্রজিৎ। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। পক্ষীন্দ্র অর্থাৎ গরুরাজ, পক্ষীরাজ গরুর, সে যেরকম মেঘের আড়ালে গিয়ে ভয়ঙ্করভাবে চিৎকার করে, ভৈরবে মানে হচ্ছে ভয়ঙ্করভাবে, মেঘের মাঝে গিয়ে গরুর ওই রকমভাবে ভয়ঙ্করভাবে চিৎকার করে, ঠিক সেই রকমভাবেই কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি, লঙ্কা কেঁপে উঠল, সমুদ্র কেঁপে উঠল। এইদিকে কি হয়েছে, তো ইন্দ্রজিতের এইরকমভাবে
যখন তার আগমনটা মানে যাত্রাটা শুরু হচ্ছে, ঠিক এই দিকে আবার ঠিক তার উল্টো দিকে দেখাচ্ছে যে সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। অর্থাৎ এইদিকে রাবণ রাজা তখন তার পুত্রের মৃত্যু সংবাদে মহাশোকে শোকী হয়ে তিনি তখন যুদ্ধে যাবার জন্য প্রস্তুত হচ্ছেন এবং সেই বীর সাজে রাবণ রাজা সাজে বাজিছে রণবাজনা, অর্থাৎ যুদ্ধের যে দামামা, যুদ্ধের যে বাজনা, সেটাকেই বলা হচ্ছে রণবাজনা। গরজিছে গজ, অর্থাৎ গজ মানে হচ্ছে হাতি, হাতি হচ্ছে গর্জন করছে। হেসছে অশ্ব, হেসছে মানে হচ্ছে ঘোড়ার ডাককে বলা হয় হেসরা। তো এখানে সেই হেসছে বা রেসছে অশ্ব, অর্থাৎ ঘোড়া ডাকছে। হুঙ্কারিছে পদাতিক রথি, হুঙ্কারিছে পদাতিক রথি, অর্থাৎ হুঙ্কার করছে ভয়ঙ্করভাবে, উৎসাহ দিচ্ছে বাকি সৈন্য সেনাদের সেই পদাতিক বাহিনী, অর্থাৎ যারা পায়ে হেঁটে যুদ্ধ করে, আর রথি যারা হচ্ছে রথে চড়ে যুদ্ধ করে। রাবণের হচ্ছে চতুরঙ্গ সেনা ছিল। চতুরঙ্গ সেনার অর্থ হচ্ছে, একটা হচ্ছে যারা হাতিতে চেপে যুদ্ধ করে তাদেরকে বলা হচ্ছে গজ সেনা, আর ঘোড়ায় চড়ে যারা যুদ্ধ করে তারা হচ্ছে অশ্বারোহী, আর পদাতিক যারা পায়ে হেঁটে, আর রথী হচ্ছে যারা রথে চড়ে যুদ্ধ করে। উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কুঞ্চক কঞ্চুক বিভা। উড়িছে কৌশিক ধ্বজ, অর্থাৎ কৌশিক ধ্বজ হচ্ছে রাজার যে পতাকা, সেই রেশমি পতাকা উড়ছে, উঠিছে আকাশে, আকাশে উঠছে। কাঞ্চন কঞ্চুক বিভা, সোনালি একটা আভা আকাশেতে সেই বিভাটা, অর্থাৎ তার আভাটা ছড়িয়ে যাচ্ছে। হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাথ রথি। এই রকম সময়ে এইদিকে রাবণও সেজে উঠেছে, ওরা ওইদিকে মেঘনাথও পুরো যুদ্ধের সাজে সেজে তিনি চলে এসেছেন। ঠিক সেই সময় রাবণ যেই সময় সাজছেন, তার সেনারা যেরকমভাবে চিৎকার করছেন, যুদ্ধের একটা দামামা বাজছে চারিদিকে, ভয়ঙ্কর একটা যুদ্ধ হবে এইরকম একটা পরিস্থিতি, স্বর্গ মর্ত্য পাতাল পুরো কাঁপছে। দ্রুত গতিতে তখন সেই তার রথ নিয়ে উড়ে দ্রুত গতিতে উতরিলা, এখানে উত্তরিলা যদি থাকতো তাহলে সেটা হচ্ছে উত্তর দিচ্ছিল, আর এটা উতরিলা মানে হচ্ছে উত্তরণ করা, অর্থাৎ নামা, নিচে নামা। তাহলে দ্রুত গতি উতরিলা মেঘনাথ রথি, সেই সময় দ্রুত গতিতে মেঘনাথ মহারথী সেখানে নিচে নামলেন। নাদিলা করবুর দল হেরি বীরবরে মহাগর্বে, তখন করবুর দল অর্থাৎ তার যে সৈন্যদল, বীর সৈন্যদল, তাদের যুবরাজকে দেখে, তাদের তাদের বীরকে দেখে, যে তাদের বীর ইন্দ্রজিৎকে দেখে মহা আনন্দে মহা গর্বে চিৎকার করছে। না দিলা অর্থাৎ চিৎকার করছে, তখন তারা উৎসাহ আরও বেশি করে পেয়ে যাচ্ছে। তারা যুদ্ধের যে প্রস্তুতি নিচ্ছিল সেইটা আরও ওই যুবরাজকে দেখে, অর্থাৎ ইন্দ্রজিৎকে দেখে তারা বেশি আরও উৎসাহিত বোধ করছে। ওই জন্য বলছে না দিলা করবুর দল, অর্থাৎ রাক্ষস দল, রাক্ষসের যে সেনা দল, হেরি মানে দেখে, বীরবরে অর্থাৎ ইন্দ্রজিৎকে দেখে মহাগর্বে চিৎকার করে উঠল। তখন ইন্দ্রজিৎ কি করছে, নমি পুত্র পিতার চরণে, এসেই তিনি পিতার চরণে প্রণাম করছেন। কররোষে কহিলা, অর্থাৎ হাত জোর করে বললেন, হে রক্ষ কুলপতি, অর্থাৎ হে রাক্ষস কুলপতি রাবণ, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ, বলছে আমি শুনেছি পুনরায় নাকি মরে গিয়ে আবার বেঁচে গেছে রাঘব। এ মায়া পিত বুঝিতে না পারি, এই যে মরা বাঁচার যে মায়া, এইটা আমি কিছুতেই বুঝতে পারছি না পিতা। কিন্তু আমাকে অনুমতি দাও, সমূলে নির্মূল করিব পা মোরে আজি, অর্থাৎ সমূলে নির্মূল করিব, মূল সমেত, গোড়া সমেত উপড়ে ফেলবো বা নির্মূল করব বা ধ্বংস করব পা মোরে আজি শত্রুদের আজকে। ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্তে উড়াইব তারে,
তাহলে কীরকম করবে সে তার পরিচয় একটুখানি দিচ্ছে যে ঘোর সরা নলে, সরা যুক্ত অনল, অনল হচ্ছে আগুন, স্বর মানে হচ্ছে তীর, তাহলে তীরের তীরের আগুনে তাকে ভস্ম করব, বায়ু অস্ত্রে অর্থাৎ পবনাস্ত্রে তাকে উড়িয়ে দেব, নতুবা বাঁধিয়া আনি দেব রাজপদে, না হলে তাকে বেঁধে নিয়ে আসব এই রাজার পদে অর্থাৎ রাজার চরণে বা রাজার পায়ে। আলিঙ্গি কুমারে কুলা, তখন কুমার হচ্ছে রাজকুমার হচ্ছে ইন্দ্রজিৎ, তাকে আলিঙ্গন করে চুম্বি শির মৃদু স্বরে উত্তর করিলা, তখন তার মাথায় চুম্বন করে কপালে চুম খেয়ে খুব ঠান্ডা মাথায় মেজাজ একবারে শান্ত করে খুব আওয়াজটাকে ধীর করে উত্তর দিলেন, তবে স্বর্ণ লঙ্কাপতি রাক্ষস কুল শেখর, তুমি তুমি হচ্ছে রাক্ষস কুলের শেখর বৎস, তুমি হচ্ছে সবার চূড়ামণি, তুমি একদম সবার মধ্যমণি, রাক্ষস কুলের বংশ তুমি রক্ষা করবে। এই কাল সমরে এই ভয়ঙ্কর যুদ্ধে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। বলছে রাবণও তো একটা পিতা, তারও তো দুঃখ হবে, তারও তো কষ্ট হবে যে ইন্দ্রজিৎকে আমি বারবার, আমি থাকতে বারবার তাকে আমি আমার যুদ্ধে ক্ষেত্রে পাঠাচ্ছি আমার স্বার্থের জন্য, সেইটা তার মন চাইছে না যে তোমাকে আমি বারবার যুদ্ধে পাঠাই। বলছে এ কাল সমরে এই ভয়ঙ্কর সমরে মানে ভয়ঙ্কর যুদ্ধে নাহি চাহে প্রাণ, আমার প্রাণ চাইছে না মম, মানে আমার প্রাণ চাইছে না পাঠাইতে তোমাকে পাঠাতে বারংবার বারবার। হায় বিধিবাম মম প্রতি, হায়, তখন হতাশ হয়ে তখন নিজেকেই তিনি দোষ দিচ্ছেন, বলছে বিধি, এখানে দুটো অর্থ হতে পারে, বিধি বাম মম প্রতি, অর্থাৎ বিধাতা, বাম মানে হচ্ছে বিরূপ, বিধাতা আমার প্রতি বিরূপ হয়েছেন, আর আরেকটা অর্থ হচ্ছে নয় ভাগ্য আমার প্রতি বিরূপ হয়েছে, নাহলে কে কবে শুনেছে পুত্র, বলছে নাহলে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, যদি ভাগ্যই যদি না খারাপ হবে, যদি বিধাতাই না আমার প্রতি বিরোধ হবে, তাহলে কেউ কোথাও কোনো দিন শুনেছে যে পাথর কোনো দিনও জলে ভাসে? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? কে কবে শুনেছে যে লোক মরে গেলে পরে আবার পুনরায় বাঁচে? উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, অর্থাৎ উত্তর দিলেন বীর দর্পে, গর্বের সঙ্গে সেই বীরের সঙ্গে উত্তর দিলেন অসুরারি রিপু। এই অর্থটা তোমরা কিন্তু ভালো করে বুঝে নাও। অসুরারি অর্থাৎ অসুরদের শত্রু, অসুরারি অর্থাৎ অসুরদের শত্রু, অসুরদের শত্রু কারা? দেবতা, অসুরারি হলো তাহলে দেবতা, ছোট্ট একটা হাইফেন দিয়ে রিপু, রিপু মানে হচ্ছে শত্রু, তাহলে অসুরারি রিপু অর্থাৎ অসুরদের শত্রু দেবতা, দেবতাদের শত্রু কে না মেঘনা, তখন উত্তরিলা বীর দর্পে অর্থাৎ মেঘনাদি এখানে বলছে বীর দর্পে উত্তর দিচ্ছেন অসুরারি রিপু অর্থাৎ ইন্দ্রজিৎ, মানে দেবতাদেরও শত্রু ইন্দ্রজিৎ। কি ছাড় সে নর, বলছি সামান্য তো নর মানে মানুষ, তারে ডরাও আপনি, তাকে তুমি ভয় পাচ্ছ রাজেন্দ্র? থাকিতে দাস যদি যাও রণে তুমি, বলছে এই দাস থাকতে তুমি সামান্য একটা মানুষকে ভয় পাচ্ছ? যদি যাও রণে তুমি এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে, বলছে তুমি যদি রণে যাও, পিতাকে বলছে ইন্দ্রজিৎ যে তুমি যদি যুদ্ধে যাও তাহলে এটা সবথেকে বড় একটা কলঙ্ক হবে, যে পুত্র থাকতে পিতা যুদ্ধে যাচ্ছে, এইটাই হচ্ছে কলঙ্ক, এইটা হচ্ছে ঘুষিবে জগতে, জগতে মানে পৃথিবীতে এটা ঘোষণা হয়ে যাবে, পৃথিবীতে এইটা প্রচার হয়ে যাবে যে একটা পুত্র থাকতে তার পিতাকে যুদ্ধে পাঠিয়েছে, এই কলঙ্ক তিনি কখনো মেনে নিতে পারবেন না। হাসিবে মেঘবাহন, তখন হাসবে মেঘবাহন, মেঘবাহন মানে হচ্ছে ইন্দ্রদেব, ঠিক আছে, রুষিবেন দেব, রুষিবেন দেব অগ্নি, অর্থাৎ তাদের যে ইষ্ট দেবতা অগ্নি, সেই অগ্নি রাগ করবেন, আর হাসবেন হচ্ছে ইন্দ্রদেব, বলছে এই কলঙ্ক আমি কোনোদিনও প্রচার হতে দেব না, এই কলঙ্ক আমি মাথায় নিতে পারবো না। দুইবার আমি হারানু রাঘবে, দুবার আমি রাঘবে রামকে হারিয়েছি, আর একবার পিত দেহ আজ্ঞা মোড়ে,
আর একবার আমাকে পিতা তুমি আমাকে আজ্ঞা দাও, তুমি আমাকে আদেশ দাও, তুমি আমাকে যাওয়ার অনুমতি দাও। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। বলছে এবার দেখব ওই বীর রাম কিভাবে বা কোন ওষুধে বাঁচে। কহিলা রাক্ষসপতি, তখন রাক্ষসপতি কে না রাবণ, তখন বলছেন কুম্ভকর্ণ বলি ভাই মম, যে কুম্ভকর্ণ ছিল আমার বিশাল বলশালী ভাই, বীর ভাই, তাই আমি জাগানু অকালে ভয়ে, তাকে আমি ভয়েতে অকালে জাগিয়ে দিয়েছিলাম। হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। বলছে দেখো তার অবস্থা, তার দেহটা সিন্ধু তীরে সমুদ্র তীরে ভূপতিত পড়ে আছে। গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে, অর্থাৎ কোনো বড় পাহাড় বা কিংবা বড় কোনো গাছ যেরকম বজ্রাঘাতে পড়ে যায়, ঠিক সেই রকমভাবেই আমার ভাই, প্রিয় ভাই, বলশালী ভাই, বীর ভাই কুম্ভকর্ণ আমার সমুদ্র তীরে পড়ে আছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, যদি তোমার একান্তই যুদ্ধে যাওয়ার ইচ্ছা হয় বৎস, আগে পুজো ইষ্ট দেবে, আগে তুমি ইষ্টদেবকে পুজো করো, ইষ্টদেবের পুজো করো, আরাধনা করো, নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো, নিকুম্ভিলা দেবীর যজ্ঞ সাঙ্গ করো, অর্থাৎ যজ্ঞ করতে বলছে নিকুম্ভিলা বীরমণি, বীরমণি অর্থাৎ ইন্দ্রজিৎকে বলছেন যে এই কাজগুলো তুমি আগে করো। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, অর্থাৎ তোমাকে আজকে আমি এই সেনাপতি পদে বরণ করে নিলাম। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, দেখো সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে এখন, প্রভাতে যুঝিও, প্রভাতে তুমি যুদ্ধ করবে বৎস রাঘবের সাথে, রামের সাথে। এতে কহিয়া রাজা, অর্থাৎ এই বলে রাজা যথাবিধি লয়ে গঙ্গাদক, গঙ্গাদক মানে হচ্ছে গঙ্গা জল, বিধি অনুসারে নিয়ম অনুসারে গঙ্গা জল দিয়ে অভিষেক করিলা কুমারে, অর্থাৎ সেই গঙ্গা জল দিয়ে সেই ইন্দ্রজিৎকে অর্থাৎ মেঘনাথকে গঙ্গা জল দিয়ে অভিষিক্ত করলেন, তাকে সেনাপতির পদে উত্তীর্ণ করলেন। এখান থেকেই এই কবিতাটির নাম হয়েছে অভিষেক, এবং এখানেই এই কবিতাটি শেষ করেছে। বুঝতে পেরেছো? তাহলে এই হলো তোমাদের কবিতার ব্যাখ্যা। এবার প্রশ্নগুলো, তোমাদের যে যে প্রশ্নগুলো থাকে সেইগুলো তোমরা অবশ্যই পাবে। আমি এর পরবর্তী যে ভিডিওটা আসবে, পরবর্তী যে পর্বটা আসবে, সেখানে আমি ছোট বড় সমস্ত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর যারা তোমাদের অনেকেই বন্ধুবান্ধব আছে যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখেনি, তোমরা অবশ্যই তাদের সঙ্গে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা ফেসবুক গ্রুপ আছে, সেখানে তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো বন্ধুদের সাথে। কারণ তুমি যেরকম উপকৃত হচ্ছ, তোমার বন্ধুরাও যাতে একটু উপকৃত হয় সেইটাও অবশ্যই দেখো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। আর এই গরমের মধ্যে, পড়াশোনার মধ্যে তোমাদেরকে সবসময় সাবধানে থাকতে হবে এবং খাওয়া দাওয়ার প্রতিও লক্ষ্য নজর রাখতে হবে, হালকা পোশাক পরতে হবে, বাচ্চাদেরকে পড়াশোনায় মন বসাতে হবে। যদি ঘরে কোনো ছোট ভাই বা বোন থাকে বা রিলেটিভের যদি কোনো থাকে, তাদেরকে পড়ায় মন বসানোর জন্য কিছু স্টাডি মেটেরিয়ালস কিনে দিতে পারো, বা হালকা টি শার্ট কিনে দিতে পারো, বা তুমিও পড়তে পারো এই গরমেতে। আর এইগুলো অনলাইনে খুব সহজে পেয়ে যাবে। আমি কিছু লিঙ্কস এই ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখান থেকেও সার্চ করে তোমরা পারচেস করতে পারো। এইটুকুই বলার ছিল। আর থ্যাংক ইউ। তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হবে এই আশা রাখছি। এখন থেকে প্রস্তুতি নাও এবং এগিয়ে যাও।